فاتبعوني يحببكم الله الله أكبر ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পৃথিবীর মানুষের সামনে সুন্দর করে ডাক দিয়ে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও হে পৃথিবীর মানুষেরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি পৃথিবীর মানুষেরা ইমানদার বান্দারা যদি আমি রব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা অর্জন করতে চাই তারা যদি রব্বুল আলামিনের সুদৃষ্টি অর্জন করতে চায় তাহলে তাদেরকে একটা কাজ করতে হবে পৃথিবীর মানুষেরা বুঝে না শুধু তারা পৃথিবীর জমিনে বসবাসরত মানুষের মহব্বত অর্জন করতে ব্যস্ত এলাকার পাতি মাস্তানেরা এলাকার ছোট ছোট বাচ্চা যারা আজকে ছাত্রলীগ করে যুবলীগ করে এরকম ছোট ছোট পোলাপান বাচ্চাগুলো নেতার মহব্বত অর্জনের জন্য রাস্তায় দৌড়ায় ঠিক কিনা বলেন ঠিক কিনা নেতার মহব্বতের জন্য রাস্তায় রাস্তায় দৌড়ায় আর ছোট ছোট এলাকার পাতি মাস্তানেরা এমপি সাহেবের চেয়ারম্যান মহোদয়ের মহব্বত অর্জনের জন্য দৌড়ায় ভালোবাসা অর্জনের চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষেরা ইমানদার মুমিন কামিল বান্দারা তোমাদের কোনো পাতি মাস্তানের মহব্বতের দরকার নাই ঠিক কিনা বলেন তোমাদের কোনো এমপি মন্ত্রী চেয়ারম্যানের ভালোবাসার দরকার নাই তোমাদের কোনো দলীয় ক্ষমতার দরকার নাই আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আসমান জমিন লৌহ নক্ষত্র যিনি সৃজন করেছি সেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের সঙ্গে থাকেন তোমাদেরকে ভালোবাসেন তোমাদেরকে সুন্দর করে দেখেন সেই আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে যারা ঈমান আমল করেছে যারা বিশ্বাসী হয়েছে তাদের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির আল্লাহু আকবার আমাদের জন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট রক্ষাকারী হিসাবে সংরক্ষণকারী হিসাবে মর্যাদা দানকারী হিসাবে আমাদের চূড়ান্ত হিসাব গ্রহণকারী হিসাবে পৃথিবীর জমিন এবং আখিরাতের ময়দানে সকল কিছুর জন্য মুমিনের একমাত্র সহায় হলো রব্বুল আলামিন ঠিক কি না আমার ভাইরা সকল কিছু মনে হচ্ছে মহব্বত আর এই মহব্বত অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হে পৃথিবীর মানুষেরা রব্বুল আলামিনের মহব্বত যদি চাও একটা কাজ তোমাদেরকে করতে হবে সেই কাজ হলো এমন একজন মহামানবের অনুসরণ করতে হবে এমন একজন মহা নবীর অনুসরণ করতে হবে সেই নবীর মুআজ্জাজ মুকাররম নবীর সম্মানার্থে যদি তার ইজ্জত গুলো তার মুআজিজা গুলো বর্ণনা করতে শুরু করি সেই নবীর বারাকাত গুলো বর্ণনা করতে যদি শুরু করি রাতের পর রাত চলে যাবে দিনের পর দিন চলে যাবে মেরে আকা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ বর্ণনা করে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন বন্ধুগণ আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একজন নবী যার ইমামতিতে রব্বুল আলামিন সমগ্র নবীদেরকে সমাবেত করে ওনার পেছনে দাঁড় করিয়ে নামাজে দাঁড় করিয়েছেন তিনি নামাজ পড়িয়েছেন আমার আল্লাহ পাক প্রমাণ করে দিলেন সমগ্র বিশ্ববাসীর জন্য যত নবীর আল্লাহ পাক ধারা পৃষ্ঠে প্রেরণ করেছেন প্রত্যেক নবীর জন্য ইমাম হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সমগ্র বিশ্ববাসীর নবীকুলের উপরে রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতের মাধ্যমে শ্রেষ্ঠতর মর্যাদা দান করেছেন শুধু তাই নয় তিনি এমন একজন নবী ছিলেন
যার সকল দোয়া রব্বুল আলামিন কবুল করে নিতেন, মঞ্জুর করে নিতেন এবং এই পৃথিবীবাসীর জন্য, সমগ্র পৃথিবীবাসীর জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছিলেন।